মুসলমান নির্যাতনের কথা উঠলেই সবার আগে উঠে আসে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। এরপরই চলে আসে ভারতের নাম। বিশেষ করে দেশটিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আরএসএস সহ উগ্র হিন্দুত্ববাদী দলগুলোকে নিয়ে মুসলিম নিধনে সক্রিয় হয় তারা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সীমিত করা, নাগরিকত্ব নিয়ে ঝামেলা সৃষ্টি, এমনকি উপাসনালয়ে হামলা এবং প্রার্থনায় বাধা দেয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ভারতে। সে ধারাবাহিকতায় এবার বড় ধরনের তথ্য পাওয়া গেল মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে। মহারাষ্ট্রের রাজ্য সরকারের নির্দেশে মুম্বাইয়ের প্রায় ১৫০০ মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার সরিয়ে নেয় মুম্বাই পুলিশ। স্থানীয়দের অভিযোগ, আগাম কোনো নোটিশ ছাড়াই মাইকগুলো খুলে ফেলে পুলিশ, এমনকি মাইকের শব্দ পরীক্ষাও করা হয়নি। ভাইরাল হওয়া এক ভিডিও থেকে দেখা যায়, প্রশাসনের কর্তারা যখন মসজিদের মাইক খুলছিল তখন কিছু মুসলিম জড়ো হলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয় মুসলমানদের মাঝে বাড়িয়ে দেয় ক্ষোভ। মাইক খুলে নেওয়া এক মসজিদ কমিটির সদস্য জানান, লাউডস্পিকার বা মাইকগুলো মুম্বাই হাইকোর্টের বেঁধে দেয়া ৪৫ থেকে ৫৬ ডেসিবেলের ঊর্ধ্বসীমা মেনে চললেও প্রশাসন নোটিশ ধরিয়ে দিচ্ছে। কোনো পরিদর্শন বা বিজ্ঞপ্তি ছাড়াই সেগুলি সরিয়ে ফেলা হয়। এটা অন্যায় এবং পুরোপুরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। মসজিদের মাইক খুলে ফেলা নিয়ে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী বলেন, সব ধর্মের উপাসনালয়ে থাকা লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহরের ধর্মীয় স্থানগুলোকে লাউডস্পিকার মুক্ত করা হয়েছে। ভারতী নিশ্চিত করেন, মুম্বাই এবং আশেপাশের এলাকা জুড়ে শত শত মসজিদ এবং অন্যান্য উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক, সামাজিক এবং সম্প্রদায়ের নেতাদের সাথে বারবার আলোচনার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। মুম্বাই পুলিশ কমিশনার স্পষ্ট করে বলেন, যেখানে লাউডস্পিকারগুলো নামিয়ে ফেলা হয়েছে সেখানে পুনরায় লাউডস্পিকার যুক্ত করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময়, তাও আবেদন ও শব্দদূষণ আইন অনুসারে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেয়া হবে। সংবাদ মাধ্যমের তথ্যমতে উগ্র হিন্দুত্ববাদীদের পাশাপাশি রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ায় পুলিশ মুম্বাই জুড়ে মসজিদের লাউডস্পিকার খুলে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয় মুসলমানদের। তবে মুম্বাই পুলিশের দাবি, তারা সরকার ও আদালতের নির্দেশনা অনুসরণ করছেন। কোনো উপাসনালয় যেন শব্দের মাত্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করতে পারে তা নিশ্চিত করতেও তারা বদ্ধপরিকর। চলতি ২০২৫ সালের ২৩ জানুয়ারি একটি আদেশ জারি করে মুম্বাই হাইকোর্ট। সেখানে বলা হয়, লাউডস্পিকারের ব্যবহার কোনো ধর্মের অপরিহার্য অঙ্গ নয়। মহারাষ্ট্র পুলিশকে প্রাসঙ্গিক শব্দদূষণ বিধিমালা মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দেয়। বিচারপতি এএস গডকরি এবং বিচারপতি এসসি চন্দকের বেঞ্চ রাজ্য সরকারকে শব্দের মাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিতে বলে। মুম্বাই হাইকোর্টের নির্দেশের ধারাবাহিকতায় গেল ১১ মে মুম্বাই পুলিশ একটি নোটিশ দিয়ে সব ধর্মীয় স্থানকে লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ দেয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।